নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তিনি দেখতে লেগেছেন আর আখির জামানায় সেই জামানাতে আল্লাহ পাক একজন নবী পাঠাবেন, একজন পয়গম্বর পাঠাবেন। ওই পয়গম্বরে আলা, নবী আলা, রাসূল আলা, আল্লাহ পাক এত আলা করেছে, এত ইজ্জত আলা করে দিয়েছে। ওই হাবিবে তাবিবে লাবিবকে আল্লাহ তো সম্মান দিয়েছে। ওই নবীর উম্মতি গণেরা যতক্ষণ না আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীরাও পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিন্তা করেছি আমি আপনি খাসাসুল কুবরার মধ্যে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তিনি নবীকে রাসূলকে তিনি বলছেন, হাবিবকে আল্লাহ পাক বলছেন, হাবিব লা তাদখুলা, ততক্ষণ প্রবেশ করবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইয়াদখুলু হাবিবিহি ওয়া উম্মাতুহু, যতক্ষণ না আমার মুহাম্মদুর রাসূলের উম্মতেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন ততক্ষণ অন্য অন্য নবী আলাইহিমুস সালামের উম্মত তো দূরের কথা, সমস্ত নবী তো দূরের কথা, হাবিব আমি আল্লাহ আপনাকেও ততক্ষণ জান্নাতে প্রবেশ করাবো না। যদি বললেন আমার নবীও ততক্ষণ জান্নাতে যাবেন না যতক্ষণ না নবীর উম্মত আগে জান্নাতে যাবে। যদি বললেন তাহলে নবীর উম্মতিরা এটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। নবীর ইজ্জতে আমার আপনার ইজ্জত, নবীর সম্মানে আমার আপনার সম্মান। এ হাজী সাহেব গণেরা যারা আপনারা মক্কা শরীফে গিয়েছেন, আপনারা মদিনায় গিয়েছেন, ওই মদিনা নববী শরীফের বাবু সালামকে দিয়ে ভিতরে প্রবেশ করে বাম দিকে আপনারা দেখেছেন একটি কোরআনের আয়াত লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় তোমরা কথা বলো, তোমাদের কথার আওয়াজ আমার নবীর আওয়াজের চেয়ে কেন বেশি না হয়ে যায়? তোমরা হাঁটা চলা করো আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাঁটা চলা করে, আমার নবীর পায়ের আওয়াজের চেয়ে তোমাদের পায়ের আওয়াজটা যেন বেশি না হয়ে যায়, আমার নবীর কণ্ঠের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন বেশি না হয়ে যায়। এরপরের আয়াতে আল্লাহ পাক বললেন, যদি তোমরা আমার নবীর আওয়াজের চেয়ে বেশি আওয়াজ করে ফেলো, আমার নবীর সঙ্গে তোমরা বিয়াদবি করে ফেললে, আমার নবীর সঙ্গে তোমরা তাকব্বুরি করে ফেললে, আমার নবীর সঙ্গে যারা বিয়াদবি করে তাদের জীবন জিন্দাগির সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ পাক বেকার করে দেব। এই নবীর উম্মতিগণেরা, সেই নবী নূর নবী রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, হাবিব গো আপনার উম্মতিদেরকে আমি আল্লাহ বড় নিয়ামত ওয়ালা করে দিয়েছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা আপনাদেরকে বলছিলাম। এই নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, তিনি সারা আপনার একাধারে 1000 মাস ধরে আল্লাহ পাকের ইবাদত করেছিলেন, একাধারে 1000 মাস ধরে আল্লাহ পাকের তেলাওয়াত করেছিলেন, একাধারে 1000 মাস ধরে তিনি আল্লাহ পাকের দরবারে আল্লাহ দুনিয়ার জমিনে তিনি সারাদিন অত জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় তিনি জিহাদ করেছিলেন। তার আপনার মাথার চুলটা ছিল অনেকটা বড় বড়, তিনি সারাটা দিন ধরে নফল ইবাদত করতেন, এত ইবাদত করেছিলেন। আমার আল্লাহ পাক, আমার রব্বে কারীম, আমার মাবুদ আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছিল। আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে ওই সময় আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে জানিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে এত ভালোবেসেছি, আমি আল্লাহ এমন ভালো ইতিপূর্বে কোন উম্মতকে বাসে না। ও আমার নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনার
ওই উম্মতকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, ইতিপূর্বে যা এমন মহব্বত করে নাই। আপনারা শুনেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম, তানাকেও আল্লাহ বলেছিলেন, এই আমার ফেরেশতা জিবরাইল, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে না নাই? আছে না নাই? এই কোটি কোটি ফেরেশতাদের ভিতর থেকে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক বড় বিশিষ্ট ফেরেশতা করেছেন, নেয়ামতওয়ালা করে দিয়েছেন, তাজিমওয়ালা করে দিয়েছেন, তামাদ্দুমওয়ালা করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। এই 4 জনের ভিতরে আবার সবচেয়ে যার সম্মান সবার ঊর্ধ্বে, তিনি হলেন হযরতে নাজারা বিহির রুহুল আমিন। কোরআনুল কারীমে তানার আরেক জায়গায় ডাকা হয়েছে রুহুল আমিন বলে, আর তানাকে আমরা চিনি জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলো। তিনি নবী আদম শাফিউল্লাহ থেকে আর আমার আপনার নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালামের কাছে কি নিয়ে এসেছিলেন? ওহী নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? ওহী নিয়ে এসেছিলেন। আমার রাসূলুল্লাহর কাছে তিনি 24,000 বার এসেছিলেন। যদি বললেন না কতবার? আমার নবী পাকের কাছে, আমার হুজুরের কাছে কতবার এসেছিলেন? 24,000 বার এসেছিলেন। কোন নবী? नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होते तो इंसान ना होता, नबी ना होते तो जिन्नुन ना होता, नबी ना होते तो आर्द ना होता, नबी ना होते तो समा ना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होते तो बाहर ना होता, नबी ना होते आर्श कुर्सी ना होता, नबी ना होते काबा ना होता, नबी ना होते अपना सफा मरआ ना होता, नबी ना होते मकाम सुरैया ना होता, नबी ना होते तो कुछ भी ना होता। जरे बोलो सुभान अल्लाह। नबी ना होतो কিছুই হতো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। আমার বান্দা, আমার বান্দীদের আপনার ভালো আর মন্দটাকে নিয়ে আমি আল্লাহ আমার রাগ, আমি আল্লাহ আমার রহমত, এই দুটোকে নিয়ে কম্পিটিশন করতে থাকি প্রত্যেক বছরে, প্রত্যেক সময়ে। আমি আল্লাহ পাক আমার হাবিবের মুখের দিকে তাকিয়ে আমার হাবিবের উম্মতিদের রেখে আমি আল্লাহ পাক আমার রাগ, আমার বিষণ্ণতাটাকে প্রত্যেক বছরেই হারিয়ে দেই। আমি আল্লাহ পাক কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমা, আমি আল্লাহ পাক আমার ফদল আর আমি আল্লাহ আমার রহমত প্রত্যেক বছরেই আমি আল্লাহ আমার ফদলকে হারিয়ে দিয়ে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমা আমার হাবিবের উম্মতিদের উপরে রহমতকে আমি আল্লাহ প্রাধান্য দিয়ে দেই। শুধুমাত্র একমাত্র নবীর ইজ্জতে আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব, আমার নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে বড় নিয়ামত করে দিয়েছি হাবিব। আমার আল্লাহ পাক বললেন, হাবিব দুনিয়া জমিনে আপনাকে নিয়ামত আলা করেছি। পৃথিবীতে বহু নবী এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নয়। পৃথিবীতে বহু উম্মত এসেছে, নবী মুহাম্মদুর রাসূলের উম্মতের মতো নয়। পৃথিবীতে অনেক যুগ এসেছে, তবে রাসূলুল্লাহ আখির জামানার মতো নয়। সব দিক থেকে আল্লাহ আমার নবীর সময়টাকে, আমার নবীর ইজ্জতটাকে, আমার নবীর উম্মতকে আল্লাহ সর্বসম্মানিত করেছেন। আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন, আমার হাবিবি, আমার নূরে মুজাসসাম গো, আমি আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছি, আপনাকে তাজিম দিয়েছি, আপনাকে তামাদ্দুম দিয়েছি। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বললেন, হাবিব আপনাকে দুনিয়া জমিনে ইন্নী বুইস্তু মুআল্লিমান করে দিয়েছি। আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আপনার শিক্ষকতাকে যারা প্রাধান্য দিয়ে দেবে, আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গেলাম। তাহলে এই দুনিয়া
দুনিয়াতে রাসূলুল্লাহকে আল্লাহ পাক ইন্নী বুইস্তু মুআল্লিমান করেছে, নবীকে মুআল্লিম করে দুনিয়াতে পাঠানো হয়েছে। নবী হলেন শিক্ষক, নবী হলেন পাইনিয়ার, নবী হলেন এই পৃথিবীর একমাত্র শিক্ষক, যার শিক্ষকতাকে প্রাধান্য দিলে পরে দুনিয়ায় শান্তি, আখিরাতে নাজাত নসিব হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হলো না? সকলে মিলে হবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাসিয়ে দেন, ওই যে ডবলটা হচ্ছে ওটা কেটে দেন, একটু সাউন্ড বাড়িয়ে। जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, और शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। सुने से कंकल पुजादी से माटी नजर में बरसा दे को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना। जिहादी मोहब्बत की आवाज गूंजी कहा हंज़ला ने ओ दुल्हन से अपनी। जिहादी मोहब्बत की आवाज गूंजी कहा हंज़ला ने ओ दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगा ले को दिल चाहता है, और शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि सय्यदिना। हर वक्त तसाबुर में मदीने की गली हो याद मोहम्मद है मेरे दिल की बसी हो। हर वक्त तसाबुर में मदीने की गली हो याद मोहम्मद है मेरे दिल की बसी हो। आका का गगा हो ले जहन्नम अभी सुन लो। आका का गगा हो ले जहन्नम तू भी सुन लो। और याद मोहम्मद है मेरे सर की बसी हो। और याद मोहम्मद है मेरे दिल की बसी हो। हर
तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद है मेरे दिल की बसी हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের তসবিহ গাথি। গড়েছ তুমি এই বিশ্বজাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু অন্তর্যামী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামের তসবিহ গাথি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. قال رسول الله صلى الله عليه وسلم المسلم من صالما مسلمون من لسانه ويده. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে মহা সম্মানিত আজকে পাক মাহফিলের রাহনাত বাক্স সাইবে সাদার মোহতারাম সভাপতি সাহেব দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন, আজকে পাক মাহফিলের প্রধান অতিথি জনাব মোহতারাম হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, আজকে পাক মাহফিলে উপবিষ্ট পাক মাহফিলের মহা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমাদের এই চাঁদপুর গ্রামের কৃতি সন্তান আমার মহব্বতের ভাই জনাব হযরত মাওলানা মোহতারাম আব্দুল মোমেন ভাই, উপবিষ্ট আজকে পাক মাহফিলের বিশেষ করে গুরুজন, বয়প্রাপ্ত আমার বাপেরা, সমবয়স্ক নওজওয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দা নসীন অবস্থানকারিনী আমাদেরই গ্রাম তথা আশপাশ এলাকা থেকে আত্মীয় স্বজন সকল মা ও বোনেরা, পরওয়ারদিগারে বেনিয়াস রব্বে কারীমের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আজকে এমন একটা জায়গা তিনি আমাদেরকে রিয়াজুল জান্নাত হিসাবে কবুল করেছেন। আর সেই রিয়াজুল জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাক বিচক্ষণতার সহিত তিনি আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহ উপেক্ষা করিয়ে দুনিয়ার
সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে খুঁটে নিয়ে পবিত্র বেহেশতের টুকরা জান্নাতের বাগানে এসে অংশ নেওয়ার তৌফিক নসিব করে দিয়েছেন। রব্বে কারীমের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে তার প্রেরিত পয়গম্বর মহাপুরুষ সৈয়দুল মুরসালিন, নবী দিগের সরদার, রসুল দিগের নেতা, দো জাহানের বাদশা আল্লাহ পাক যে নবীকে तमाम পৃথিবীর শ্রেতাস করেছেন, যে নবীকে আল্লাহ পাক বিশ্ব সভার সভাপতিত্ব নসিব করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উম্মতীদের আল্লাহ পাক শাফায়াতের হকদার বানিয়ে দিয়েছেন, যে রাসূল আল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সম্মান ইজ্জত তাজিম তামাদ্দুমের মাধ্যমে আল্লাহ तमाम পৃথিবীর নবী এবং রাসূল এবং নবী সহ তানার উম্মতীদের জন্য ততক্ষণ পর্যন্ত জান্নাত হারাম করেছেন যতক্ষণ না বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতে প্রবেশ না করছেন। সেই রাসূল আল আরবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাস শরীফে লক্ষ্য করে সকলে জানাই দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, দেখতে দেখতে পবিত্র মাস আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখছিলাম রবিউল আওয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব। এরপরে আমার আপনার কাছে পবিত্র রজবের মাসও চলে গেছে। এখন আজকে আমরা যে মাসের মধ্যে উপস্থিত হয়ে গেছি, এই মাসটা হচ্ছে পবিত্র শাবান মাস। কিসের মাস? শাবান। শাবান কথার অর্থ আমরা কি বুঝি? আমরা সাধারণত সাবান ব্যবহার করি আমাদের জামা কাপড় থেকে শুরু করে শরীর যখন অপরিষ্কার হয়ে যায়, যখন নোংরা হয়ে যায়, যখন আবর্জনায় ভরে যায়, তখন আমরা সাবান সার্ফ দিয়ে আমরা এটাকে ধৌত করে পরিষ্কার করি না, মর্দন করে পরিষ্কার করি। আল্লাহ পাক বলছেন ঠিক তদ্রূপ এই মাসের নাম রাখা হয়েছে শাবান। আগামী যে মাসটা আসছেন এই মাসটা হচ্ছে পবিত্র রমজান শরীফের মাস। তাই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে, তোমাদের হৃদয়ে, তোমাদের হৃদয়ে, তোমাদের কলবে যে সমস্ত তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত নোংরাগুলো রয়েছে, অর্থাৎ গুনাহগুলো রয়েছে, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, ছোট বড়, জাহেরি বাতিনি, গোপন প্রকাশ্য, সমস্ত গুনাহ থেকে মাপি চাওয়ার মাস হলো এই মাস। এই মাসে তোমরা বেশি বেশি তওবা করে ফেলো। তওবা যখন করবে তোমরা নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবে। রমজান শরীফে যে চাওয়াটা আমি আল্লাহ আমার কাছে চাইবে, যে সিজদাটা আমি আল্লাহ আমাকে দেবে, যে তাসবিহটা আমি আল্লাহ আমার তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এর জাযা তোমাদের 70 গুণ বর্ধিত করে নসিবে কবুল করে দেব। তাহলে আজকে এই যে মাস চলছে, এই মাসের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআনকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠিয়েছে? কোরআন দুনিয়াতে এসেছে নিশ্চয়ই কোনো কারণে এসেছে নাকি? কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তোমাকে কেন দুনিয়ার জমিনেতে প্রেরণ করা হয়েছে? কোরআন কিন্তু আপনার সঙ্গে কথা বলবে, কোরআন কিন্তু আপনার সঙ্গে কথা বলবে, আপনার প্রতি উত্তর দিয়ে দেবে। কোরআন সঙ্গে সঙ্গে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কারণ আমি আল্লাহ পাক, আমাকে আল্লাহ এজন্যই দুনিয়াতে পাঠিয়েছেন যে বিশ্বের মানব জাতিকে সুপথ দেখানোর জন্য। জোরে বলুন, বিশ্বের মানুষকে কি করার জন্য? সঠিক হেদায়েত দেওয়ার জন্য। হুদাল লিন্নাস, আল্লাহ পাক তিনি নিজেই বলছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ পাক এই কোরআনকে এজন্যই দুনিয়াতে প্রেরণ করেছি যাতে করে এই কোরআনের সংস্পর্শে এসে দুনিয়ার মানুষেরা তারা হেদায়েত পেয়ে আমি আল্লাহ আমার জান্নাত লাভ করতে পারে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর উম্মতি গণেরা, ও চাঁদপুর এলাকা নবীরা শেখ উম্মতি গণেরা, আজকে যিনি এই পবিত্র কোরআনের মাহফিল কায়েম করেছিলেন, আজকে তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। আজকে দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব ফরমাতে লেগেছেন, এই দুনিয়া জমিনে, এই পৃথিবীতে, এই ভূতলে দুনিয়ায় জাগতিক জীবন
জীবনে মানুষের জন্য তিনটি কাজ বড় মূল্যায়নকারী কাজ, তিনটে কাজকে আল্লাহ পাক বড় প্রাধান্য দিয়েছেন। এই তিনটে কাজ যখন বান্দা করে ফেলে আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে বড্ড খুশি হয়ে যায়। এক নম্বরে হলো সাদাকাতুন জারিয়া। আমার নবী বলেন এই তিনটে কাজের মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া কাজ। ওই সদকায়ে জারিয়ার সংজ্ঞার ভিতরে একটি হলো সাদাকাতুন জারিয়া, আল ইলমু ইয়ানতাফা বিহি আও ওয়ালাদুস সালিহুন ইয়াদউ লাহু। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো আল ইলমু, এমন কিছু জ্ঞান সংগ্রহ করা যে জ্ঞানটাকে মানুষের কাছে বিতরণ করা, যে জ্ঞানটাকে মানুষের উপকারের জন্য ছড়িয়ে দেওয়া। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে তিনি বলে দিলেন বান্দারে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বড্ড নিয়ামত করে নিলাম। এই দুনিয়ার জমিনে আমার হাবিবে পিয়ারা পয়গম্বর আমার নবী নূরে মুজাসসামের তোমরা সংস্পর্শকে গ্রহণ করে নাও। যদি তোমরা গ্রহণ করতে পারো আমি আল্লাহ পাক আমার নবীর সঙ্গে তোমাদের থাকার জায়গাটা করে দেব। দুনিয়ার মানুষেরা তাই আমাদেরকে চিন্তা করতে হবে, আজকে যিনি আমার ওস্তাদ তিনি দুনিয়া জমিনে বেঁচে নাই, তার এই ছেলেরা তারই মায়া মহাব্বতে জড়িত কলিজার টুকরারা এই সুন্দর মাহফিল করেছেন। আল্লাহ নবী বলেছেন এটি হলো সদকায়ে জারিয়া। আল্লাহ নবী বলেছেন ওয়ালাদুস সালিহুন ইয়াদউ লাহু। দুনিয়া জমিনে নেক সন্তান ছেলে মেয়েগুলো সদকায়ে জারিয়া। সন্তান কারা? যারা 5 ওয়াক্ত নামাজি, ওরা হলো নেক সন্তান। নেক সন্তান কারা? যারা দুনিয়া জমিনে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওরাই হলো মা বাবার নেক সন্তান। নেক সন্তান কারা? যারা তাসবিহ তিলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে আব্বা মায়ের জন্য দোয়া চায়, ওই ছেলেগুলো ওই মেয়েগুলো হলো নেক সন্তান। আমার নবী বললেন এ দুনিয়া মানুষেরা, পৃথিবীর মানুষরা তোমরা এই নেক সন্তানদেরকে দুনিয়া জমিনে রেখে দিয়েছো বাবা। তোমাদের মৃত্যুর পরে আর তোমাদের কোনো চিন্তা থাকবে না। কবরে শুয়ে শুয়ে এই সদকায়ে জারিয়ার সওয়াব করা কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। তরুণেরা বাপেরা আমার নবীর উম্মতি গণেরা, তাহলে আজকে যে পবিত্র কোরআনের মাহফিল এটা হলো একটি নেক সন্তানের বহির প্রকাশের মাহফিল। আজকে যে কোরআনের মাহফিল এটি হলো সদকায়ে জারিয়ার একটি বহির প্রকাশের জায়গা। সুতরাং এই জায়গাতে যদি আমি আপনি এসে বসে যাই আমার আপনার জন্য কি উপকারটা হবে? আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি বললেন উপকারটা হলো ওই বান্দা বান্দীদের জীবন জিন্দাগিতে যত ছোট 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 গুনাহগুলো রয়েছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ বিনা তওবাতে মাফ করে দেবে। যদি আজকে পাক মাহফিলে আমি আপনি এসে বসে আল্লাহ পাকের দরবারে যদি খালেস নিয়ত ইয়াকিনের সহিত নেক নিয়াত নিয়ে যদি এসে বসে যায়, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লেগেছেন আমার উম্মতের জন্য সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তাদের তওবা করাও লাগে না, বিনা তওবাই আল্লাহ তাদের ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। এরপরে হাদিসে মোবারকার মধ্যে এসেছেন আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী আমার নূর নবী তিনি বলতে লাগলেন ও আমার উম্মতি গণেরা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি পাক মাহফিলে বসে বসে, বান্দা যদি ওই জায়গায় বসে বসে আল্লাহ পাকের দরবারে তাওবায়ে নাসুহা করে ফেলে, জীবনের গুনাহ মাফির জন্য আল্লাহ পাকের দরবারে অনুশোচনা করে, প্রায়শ্চিত্তের আশা নিয়ে এই পার্থিব জীবনের ভোগ বিলাস মায়া মহাব্বত প্রেম প্রীতির কথা মনে রেখে আর আখিরাতে ভয়াবহ কঠিন আযাবের কথা স্মরণ করে এই দুনিয়ার সমস্ত কিছু থেকে যদি ওই বান্দা পানা চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ তিনি হাদিসে মোবারকার মধ্যে জানাতে লেগেছেন, আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে জানালেন, ও আমার বান্দা ও আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমাদের জীবনের বড় বড় গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আজকে দুনিয়াতে এই যে কোরআনের মাহফিলে আমি আপনি এসেছি, আল্লাহ কোরআন নাযিল করেছেন এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আপনি কোরআনকে প্রশ্ন করুন, ও আল্লাহ পাকের কোরআন কিসের জন্য, কেন আপনি দুনিয়া জমিনে নাযিল হয়েছেন? আপনাকে কোরআন প্রশ্ন উত্তর দিয়ে দেবে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, ও কোরআন আপনি কোন দিনে নাযিল হয়েছেন, কোন মাসে নাযিল হয়েছেন, কোন রাতে আপনি নাযিল হয়েছেন, কেন আপনি নাযিল হয়েছেন, সব একটা একটা করে কোরআন আপনাকে উত্তর দিয়ে দেবে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছিলে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আপনি কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন কোন রাতের বেলা তুমি দুনিয়ার জমিনেতে এসেছো? কোরআন আপনার সওয়ালের জবাবখানা দিয়ে বলবেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমি কোরআনকে পবিত্র লাইলাতুল কদরের রাত্রে, হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রে আমি কোরআন আমাকে দুনিয়াতে নাযিল করা হয়েছে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, ও কোরআন কোন মাসে দুনিয়া জমিনে তুমি আসলে? কোরআন আপনার জবাব দিয়ে দেবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ পাক আমি কোরআনকে পবিত্র রমজান শরীফের মাসে নাযিল করে দিয়েছেন। তাহলে কোরআনের কাছে আসলে পরে কি হয়? নিজেদের ইজ্জত, নিজেদের তাজিম তামাদ্দুমটা বেড়ে যায়, আর কোরআনের কাছে থাকার কারণে যাদের ইজ্জত বেড়ে যায়, এই ইজ্জত দুনিয়ার কেউ কমাতে পারে না, আর আখিরাতে তাদের জন্য আল্লাহর জান্নাত নসিবি হয়ে যায়। দুনিয়ায় তাকে অসম্মান করে কিছু করা যাবে না। একটা দুনিয়া, এ দুনিয়ার জমিনে আপনি মানুষকে যে আল্লাহ পাক যাকে সম্মান দেয় তার পাটা ধরে আপনি নিচে নামাবেন, আমার আল্লাহ পাক তাকে তার মাথার চুলটা ধরে উপরে উঠিয়ে দেবে। জোরে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা দেখেন, এই যে বড় কঠিন জায়গা দুনিয়াটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জিলখানা। কি খানা? মুমিনদের জন্য দুনিয়াটা হলো জিলখানা, কাফিরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। কাফির যারা হবে, মুনাফিক যারা হবে, তারা যখন যেটা ইচ্ছা তখন সেটা করবে।
করতে পারবে। কিন্তু যারা মুমিন হবে, যারা একাগ্রভাবে আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, তারা কিন্তু দুনিয়ায় যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারবে না, যখন যেটা ইচ্ছা চাইবে খাওয়ার সেটা খেতে পারবে না, যখন যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যেতে পারবে না। কিন্তু যারা মুনাফিক, যারা মুমিন নয়, যারা আল্লাহ পাকের দুনিয়া আল্লাহর শরীয়ত বিরোধী, তারা কিন্তু যখন ইচ্ছা, যখন যেটা ইচ্ছা হবে তখন মনের তামান্না মেটাতে পারবে। ঠিক কি না? দেখেন হযরতে বলকের বাদশার নাম শুনেছেন? হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাম শুনেছেন আপনারা? বলক দেশের বাদশা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, এই দেশটি হচ্ছে খোরাসান এবং মিশরের কাছাকাছি, বুঝছেন? খোরাসান, হ্যাঁ। তো এই দেশের তিনি বলকের বাদশা ছিলেন, এই দেশের তিনি বাদশা ছিলেন। তো তানার রাজ দরবারে তিনি একদিন রাজ সিংহাসনে বসে আছেন। রাজ সিংহাসনে বসে থাকতে থাকতে তিনি তানার যত মন্ত্রী ছিল, তানার মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে তিনি একটা আলোচনা সভা করলেন। কি আলোচনাটা হলো এই যে আমরা আজকে আমাদের এই বলকের বাদশা হিসাবে আমি আমার রাজ দরবারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশের বাদশাকে আমি দাওয়াত করব। দাওয়াত করে এই আপনার কিনা ভূখণ্ডে কিভাবে সঠিকভাবে আমরা মানুষকে পরিচালনা করতে পারি এ নিয়ে একটা সভা আমরা আয়োজন করব। সেই সভায় আমি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কিছু বক্তব্য রাখব, কিছু আলোচনা রাখব। এই বলে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি আলোচনা করে বিভিন্ন, তখন তো আপনার অঙ্গরাজ্য ছিল, বুঝছেন না? এই যে আমাদের পশ্চিম বাংলা হচ্ছে একটা অঙ্গরাজ্য, এরকম এক একটা রাজ্যের বাদশা থাকতো, বুঝছেন? সমস্ত আপনার রাজ্যের বাদশাদেরকে তিনি দাওয়াত করলেন, তিনি মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করলেন। ঠিক সময় মতো দিন মতো তারা সকলে আসতে লেগেছেন। কিন্তু বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির একমাত্র ছেলে, একমাত্র পুত্র, যে ছেলেটা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির রাজ দরবারের রাজপুত্র হিসাবে তিনি থাকেন বটে, কিন্তু তিনি খুব বেশি সুন্দর ঝকমকে গোলামার কোনো জামা কাপড় তিনি পরেন না, তিনি খুব বেশি চাকন চেকন পছন্দ করেন না। তিনি কি করেন? সদা সর্বদাই একেবারে একদম সাদা মাটা সাধারণ গ্রাম্য অঞ্চলের মানুষের মতো ওঠা বসা। তার মাথার চুলগুলো সব সময় চিরুনি দিয়ে আছাড়ানো না, তিনি সব সময় মাথার চুলগুলো খুশকো খুশকো হয়ে থাকে। গায়ে খুব বেশি আপনার যে একেবারে সব সময় তেল ফুল মেখে থাকে তাও নয়, এমন অবস্থায় রয়েছে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার। তিনি এমন করে যখন এই রাজসভা আয়োজন করেছেন, এই রাজসভা আয়োজন করবার পরে বাদশা তার ছেলেকে ডেকে বলছেন যে বেটা, আজকে আমার দরবারে রাজসভা হবে, আর এই রাজসভায় বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন আসবে, খুব নামি দামি ভিআইপি ক্যাটাগরির ফ্যাশনওয়ালা মানুষগুলো আসবে। এসে যদি দেখে যে বাদশার পুত্র, বাদশার ছেলে এই অবস্থা, তাহলে তারা কিন্তু আমার মান ইজ্জত খুব বেশি দেবেন না। তাই আমি তোমাকে অনুরোধ করছি বেটা, তুমি যাও, গিয়ে সুন্দর তুমি গোসল করে সুন্দর সুন্দর নামি দামি তোমার জন্য পোশাক রয়েছে, তুমি পোশাক পরিধান করো, তুমি একটু খুব ফিটফাট হয়ে যাও। এই কথাটা শোনার পরে বাদশা ইব্রাহিম বিন আদহামের এই পুত্র হুজুর তিনি বলতে লাগলেন, আব্বাজান আপনি তো দেখছি দুনিয়া আখিরাতের চেয়ে দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। কথা বলছেন? একজন বাদশার পুত্র, মাত্র খুব বেশি বয়স না, জওয়ান যুবক, মাশাআল্লাহ স্বভাব, মাত্র 17-18 বছর বয়স। এই ছেলেটার গায়ে একটা কম্বল রয়েছে, বুকে একটা কোরআন শরীফ, হাতে একটা আংটি। বাদশার ছেলেদের, সেই যুগে বাদশার ছেলেদের হাতে একটা করে আংটি থাকতো, আর এই আংটিতে সিলমোহর করা থাকতো, লেখা থাকতো যে অমুকের পুত্র অমুক বাদশার পুত্র, এটাই অঙ্কিত থাকতো, এটাই সিলমোহর করা থাকতো। সুতরাং এই আংটি আর একটা গায়ে কম্বল আর আপনার বুকে একটা ছোট্ট কোরআন শরীফ, এই তিনটে নিয়ে
গিয়ে তিনি সব সময় কোরআন তেলাওয়াত করে আর ওই বসে থাকে। मुझको पिला दे इश्क खाजा तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क खाजा तो आका और मैं हूँ गुलाम रब को दुलाले तुम भी तो हो रब को दुलाले तुम भी तो हो सबको सहारे तुम भी तो हो रब को दुलाले तुम भी तो हो सबको सहारे तुम भी तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो ए जी खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम तू बासूरत वापस पल के तू बासूरत वापस पल के और सजन आ जाए चल के तू बासूरत वापस पल के और सजन आ जाए चल के तुम जो चाहो हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क खाजा तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ली आला वाला आले सैयदना मुसलमान घरे ছেলে মেয়েরা বারা ও আমার নবীর উম্মতি গণেরা তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি দুনিয়ার জমিনে মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ বা নাই পড়লাম ঈদের নামাজটা তো পড়ি আবার অনেকে মনে করি আমি তো সারা বছর কিছু আর করি আর নাই করি রমজানের রোজাটা তো রাখি অতি যথেষ্ট মনে হয় নাজাত পাওয়া যাবে না 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 নাজাত পাওয়াটাও তো সহজ ব্যাপার নয় যদি আপনি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত করেন আল্লাহ পাকের তিলাওয়াত করেন আল্লাহ পাকের সব জিকির করেন সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বাবা সব দুরূদ সালাম আল্লাহর দরবারে কবুল হয় না বাবা তবে একবার দুবার পাঁচবার একাধিকবার করতে করতে আল্লাহ রহমতের দুয়ারের জোশ যখন মরে যাবে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে আমার নবীর কদমের ওসিলায় একটা দিনের একটা রাত্রির একটা ওয়াক্তের ইবাদত আল্লাহ কবুল করে নিয়ে আমাকে আপনাকে নাজাত দিয়ে দেবে এই জন্যই তো আমাদের সর্বদাই ইবাদত কবুল হবে না হবে আমি আপনি জানি না তবে আমার আপনার উচিত হলো আল্লাহ পাকের ইবাদত করা আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কুরআন আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু আল্লাহ রুকু সিজদা করতে হবে আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একজন নবী এসেছিলেন দুনিয়ার ফরাদামে খৌসাসুল কুবরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই খৌসাসুল কুবরার কিতাবের মধ্যে এসেছে হযরত আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের এক তারিখে তিনি পবিত্র তওরাত শরীফ তেলাওয়াত করছিলেন আর ওই তেলাওয়াত করতে করতে হুদুনামা দেখতে পাচ্ছেন আখিরি জামানায় শেষ জামানাতে একটা নবী আসবেন
ওই নবীর নাম হবে মুহাম্মদ, ওই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আল্লাহ পাক এত মাকামালা করেছেন, এত ইজ্জত তাজিম তামাদ্দুমালা করে দিয়েছেন। ওই নবীর উম্মতিরা সারাটা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক ওই উম্মতি দিগকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। এ নবীর উম্মতিরা খসাসুল কুবরা কিতাবের মধ্যে পাওয়া যায়।